সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 50টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত। প্রস্তুত হচ্ছে 4টি বিমান ঘাঁটি। চীনের তৈরি চেংদু জে-10টি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় রাষ্ট্র হিসেবে এই আধুনিক যুদ্ধবিমান বহরে যুক্ত করতে যাচ্ছে ঢাকা, যা দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী বিএফ 16টি জে-10টি যুদ্ধবিমান কেনার পদক্ষেপ গ্রহণ করেছে, যা পুরনো হয়ে যাওয়া চীনের তৈরি জে-7 ইন্টারসেপশন সহ বিভিন্ন পুরনো যুদ্ধবিমানকে ঘাটতি পূরণ করবে। এছাড়াও চীনের তৈরি চতুর্থ প্রজন্মের 32টি জে-F-17 থান্ডার ব্ল্যাক 3 যুদ্ধবিমান কিনতে আগ্রহ দেখিয়েছে ঢাকা। এই বিমানকে ভিক্টোরিয়াস ড্রাগন নামেও ডাকা হয়। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স পিএসসি এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ গ্রুপের এসিআইজি যৌথভাবে তৈরি জে-F-17 থান্ডার বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতে রয়েছে। এই উদ্যোগটি বর্তমান আঞ্চলিক নিরাপত্তায় বাংলাদেশকে সামরিকভাবে আরও শক্তিশালী ও প্রস্তুত রাখার জন্য একটি জরুরি পদক্ষেপ নেয়, কারণ ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও আকাশ শক্তি প্রদর্শনের প্রবণতা ক্রমাগত বাড়ছে। ঢাকা, ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্ক ভারতের অস্বস্তিকে আরও সংকট বাড়িয়ে তুলেছে, যা নয়াদিল্লি তার আঞ্চলিক প্রভাব ও নিরাপত্তা স্বার্থের জন্য সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে নয়াদিল্লি বাংলাদেশের এই যুদ্ধবিমান কেনার পদক্ষেপ বাধাগ্রস্ত করতে বদ্ধপরিকর। বিমানের উপস্থিতি স্থল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা, কারণ এগুলো ভারতের দুই গুরুত্বপূর্ণ কৌশলগত প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীনের তৈরি। তবে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান প্রকাশ্যে বলেছেন, যুদ্ধ সক্ষমতার ক্ষেত্রে প্রজন্মগত উন্নয়নের প্রয়োজন রয়েছে। দেশীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমরা আধুনিক যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, অর্থাৎ জে-10টি সংগ্রহের প্রতি ইঙ্গিত দিয়েছেন বলে জানায় ডিফেন্স সিকিউরিটি এশিয়া। প্রতিবেদনে আরও বলা হয়, প্রস্তাবিত এই 16টি যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা ধাপে ধাপে আধুনিকায়ন কৌশলের সূচনা মাত্র, অর্থাৎ ভবিষ্যতে আরও যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা রয়েছে এবং এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সক্ষমতার রোডম্যাপের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। আকাশসীমায় আধিপত্য বিস্তারে চীনের সহায়ক। 2024 সালের আগস্ট মাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, চীন বাংলাদেশকে তাদের পুরনো F-7 যুদ্ধবিমান প্রস্তাবনার জন্য জে-10টি সরবরাহের প্রস্তাব দিয়েছে, যা দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতা। ভারতের রাফায়েল যুদ্ধবিমান সংগ্রহের জবাবে কৌশলগত ভারসাম্য রক্ষার অংশ হিসেবে 2022 সালে চেংদু এয়ারক্রাফট কোঅপারেশন নির্মিত 25টি জে-10টি যুদ্ধবিমান কেনে পাকিস্তান। এটি দক্ষিণ এশিয়ার আকাশে শক্তি বিস্তারে বেইজিংয়ের প্রভাব বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে মিশরও জে-10টি কেনার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা এই যুদ্ধবিমানকে তাদের পুরনো ও মার্কিন নীতির সীমাবদ্ধতার রক্ষণাবেক্ষণের অভাবে F-16 যুদ্ধবিমানের জন্য একটি কার্যকর ও সাশ্রয়ী বিকল্প হিসেবে বিবেচনা করছে। 2017 সালের জুলাই মাসে সর্বপ্রথম জনসম্মুখে প্রকাশিত জে-10টি পরের বছর চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সেস PLF কার্যকরভাবে যুক্ত হয়। এরপর থেকে এটি বিভিন্ন দেশের কাছে অত্যন্ত চাহিদা সম্পূর্ণ হয়ে ওঠে। এই দেশগুলো পশ্চিমা যুদ্ধবিমান ব্যবস্থার রাজনৈতিক ও আর্থিক সীমাবদ্ধতা ছাড়াই আধুনিক 4th জেনারেশন প্লাস ক্ষমতা অর্জন করতে চায়। গত বছর চীনের দক্ষিণাঞ্চলীয় জুহাই শহরে অনুষ্ঠিত এয়ার শো চায়না 2024-এ আজারবাইজানের বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা জে-10টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। ফলে এই যুদ্ধবিমানের প্রতি এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাইরেও আন্তর্জাতিক আগ্রহ তৈরি হয়েছে। আঞ্চলিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বর্তমানে PLF এর সক্রিয় বহরে 150টিরও বেশি জে-10টি যুদ্ধবিমান রয়েছে। চীনের টেকনিক্যাল ফাইটার বহরের একটি প্রধান অংশ জে-10টি যুদ্ধবিমান, এমনকি বেইজিংয়ের ক্রমবর্ধমান আকাশ আধিপত্য নীতির মূল উপাদান হিসেবে বিবেচিত। জে-10টির নতুনভাবে নকশাকৃত এয়ারফ্রেম আরও উন্নত স্টেলথ বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা শত্রুপক্ষের রাডারে ধরা পড়ার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম। এছাড়াও চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি WS-10C কার্বোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত হওয়ায় যুদ্ধবিমানটি আগেও শক্তিশালী ও কম দৃশ্যমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই ইঞ্জিনের মাধ্যমে চীন সম্পূর্ণভাবে রাশিয়ান প্রোপেলেশন সিস্টেমের উপর নির্ভরতা থেকে মুক্ত হতে পেরেছে,
যা কৌশলগতভাবে একটি বড় অগ্রগতি। যে-10C যুদ্ধবিমানের যুদ্ধ সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেছে এর আধুনিক অ্যাক্টিভ ইলেকট্রিক্যাল স্ক্যান্ড আর ইএএস রাডার ব্যবস্থা সংযুক্তির মাধ্যমে। এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে যুদ্ধবিমানটিকে উন্নত পরিস্থিতি মূল্যায়ন, একাধিক লক্ষ্যবস্তুকে একসাথে অনুসরণ এবং দৃষ্টিসীমার বাইরে বিবিআর সুনির্দিষ্টভাবে আঘাত আনার সক্ষমতা প্রদান করে। গেম চেঞ্জার যে-10C। যদিও অনেক সময় যে-10C-কে মার্কিন F-16 এর সাথে তুলনা করা হয়ে থাকে, তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যে এটি ইসরায়েলের বাতিল হওয়া লাভি প্রজেক্টের প্রযুক্তিগত ভিত্তি থেকে উপকৃত হয়েছে। এর ফলে এই যুদ্ধবিমানটি উন্নত অ্যারোডাইনামিক দক্ষতা ও বহুমুখী মিশন পরিচালনার ক্ষমতা অর্জন করেছে। যে-10Cর সবচেয়ে শক্তিশালী বৈশিষ্ট্যগুলোর একটি হল PL-15 বিবিআর আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা। PL-15 বর্তমানে মার্কিন ATM-120 AMRSM ক্ষেপণাস্ত্রের সরাসরি প্রতিযোগী হিসেবে অভিহিত হয়েছে এবং এটি অনেক সামরিক বিশ্লেষকদের চোখে এমন একটি গেম চেঞ্জার প্রযুক্তি যা আকাশযুদ্ধে ভারসাম্য পরিবর্তন করে দিতে সক্ষম। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি উচ্চ প্রোফাইল যে-10C সংগ্রহের সিদ্ধান্ত চূড়ান্ত করে, তবে এটি দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করবে। এটি ঢাকাকে আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ প্রতিরোধে আরও আত্মবিশ্বাসী এবং প্রস্তুত করবে, বিশেষ করে ভারত ও মিয়ানমারের মতো আঞ্চলিক প্রতিপক্ষের উস্কানি বা অনুপ্রবেশের জবাবে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে। যে-10C একটি 4.5++ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট। এর অন্তর্ভুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলকে আরও জোরালো করবে। শুধু আকাশে আধিপত্য বজায় রাখতেই নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ভূরাজনৈতিকভাবে স্পষ্টকাতর ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের অবস্থান দৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করে বিশেষজ্ঞরা। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে নয়াদিল্লি বাংলাদেশের এই যুদ্ধবিমান কেনার পদক্ষেপ বাধাগ্রস্ত করতে বদ্ধপরিকর। বিমানের উপস্থিতিস্থল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা, কারণ এগুলো ভারতের দুই গুরুত্বপূর্ণ কৌশলগত প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীনের তৈরি। এই উদ্বেগটি বর্তমান আঞ্চলিক নিরাপত্তায় বাংলাদেশকে সামরিকভাবে আরও শক্তিশালী ও প্রস্তুত রাখার জন্য একটি জরুরি পদক্ষেপ, কারণ ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও আকাশ শক্তির প্রদর্শনের প্রবণতা ক্রমাগত বাড়ছে। ঢাকা, ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্ক ভারতের অস্বস্তিকে আরও সংকট বাড়িয়ে তুলেছে, যা নয়াদিল্লি ও তার আঞ্চলিক প্রভাব ও নিরাপত্তা স্বার্থের জন্য সরাসরি চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। এছাড়া চীনের তৈরি চতুর্থ প্রজন্মের 32টি JF-17 থান্ডার ব্ল্যাক 3 যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এই বিমানকে ভিক্টোরিয়াস ড্রাগন নামেও ডাকা হয়। পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স PSC এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ যৌথভাবে তৈরি JF-17 থান্ডার বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতে রয়েছে। চীনের তৈরি চেংদু যে-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় রাষ্ট্র হিসেবে এই আধুনিক যুদ্ধবিমান বহরে যুক্ত করতে যাচ্ছে ঢাকা, যা দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আকাশ সীমায় আধিপত্য বিস্তারে চীনের সহায়ক। 2024 সালের আগস্ট মাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, চীন বাংলাদেশকে তাদের পুরনো F-7 যুদ্ধবিমান প্রস্তাবনার জন্য যে-10C সরবরাহের প্রস্তাব দিয়েছে, যা দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতা। সুপ্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।